এবারের বিপিএলে ইতিবাচক দিকগুলোকে ছাপিয়ে পারিশ্রমিক বিতর্কই হয়ে উঠেছিল আলোচনার মূল বিষয়। টুর্নামেন্ট শেষের এক মাস পরেও বিভিন্ন দলে ক্রিকেটারদের পাওনা পরিশোধ হয়নি বলে অভিযোগ আছে। এরই মধ্যে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি, যিনি এবারের বিপিএলে বিদেশি তারকা সংকটের মধ্যে সবচেয়ে বড় নাম ছিলেন। আফ্রিদির দাবি, চিটাগং কিংসের সঙ্গে তার $1 লাখ চুক্তি ছিল, যেখানে বাংলাদেশে পা রাখার পরেই $50,000 পাওয়ার কথা ছিল তার। বাকি $50,000 দেওয়ার কথা ছিল টুর্নামেন্ট চলাকালীন, কিন্তু তিনি পেয়েছেন মাত্র $19,000। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছা দূত এবং মেন্টর হিসেবে চুক্তির অর্থ পুরোপুরি না পাওয়ায় বিসিবির কাছে অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ইমেল করে সহায়তা চেয়েছেন তিনি, তবে এতেও সাড়া না পেলে প্রয়োজন হলে দুই দেশের প্রধানের কাছেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। শহীদ আফ্রিদি গণমাধ্যমকে বলেন, আমি যদি 2-1 দিনের মধ্যে টাকা না পাই তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখব, আর তাতেও যদি কাজ না হয় প্রয়োজনে ডক্টর ইউনূসের সঙ্গে আমি দেখা করব। এই বিষয়ে তিনি আরো বলেন, আমাকে কালকে দেব, 2 দিন পর দেব বলে ঘোরানো হয়েছে। আমি চুক্তি অনুযায়ী সব দায়িত্ব পালন করেছি, কিন্তু টাকা দেওয়া হয়নি। তাই আমি মনে মনে চিন্তা করে রেখেছি আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাব এবং ডক্টর ইউনূসের সাথে দেখা করব।